ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির ব্যবস্থায় ইএসডিও। মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ঝরে পড়া শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু, নারী ও তালাকপ্রাপ্ত নারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিয়ে সরাসরি চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। 15 বছর থেকে 24 বছর বয়সী শিশু নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সংস্থাটি। কিশোরী ও যুবতী মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক স্বাধীনতা বাড়ানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্রী এলাকায় গাজীপুর ইকো সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্টে চাকরি মেলার আয়োজন করেন ইএসডিও। ইউনিসেফের সার্বিক সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর বাস্তবায়নে এই চাকরি মেলার আয়োজন করা হয়। এসিআই, প্রাণ, আরএফএল, বিডি জব ও শক্তি ফাউন্ডেশনের মতো স্বনামধন্য 12টি কোম্পানি এই মেলায় চাকরি দেওয়ার জন্য অংশগ্রহণ করেন। প্রত্যাশিত চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুসারে পছন্দনীয় কোম্পানিতে চাকরির জন্য তারা আবেদন করেন। সংস্থার সূত্রে জানা যায়, সুইং মেশিন অপারেটর, কম্পিউটার সি অপারেশন ও বিউটি কেয়ার ক্যাটাগরিতে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ করে দেন এই সংস্থাটি। শুধু তাই নয়, স্বল্প পুঁজি নিয়ে যেসব শিক্ষার্থীরা ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান তাদেরও 12 দিন প্রশিক্ষণ দেওয়া হয় সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য। কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, সমাজ ও সংসারের বোঝা হয়ে থাকতে চাই না, নিজেরা আত্মনির্ভরশীল হয়ে এই সংস্থা থেকে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ শেষে এই সংস্থায় আমাদের চাকরির ব্যবস্থা করে দেন। এতে আমাদের জীবনমান উন্নয়ন হবে এবং সংসার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে পারব। চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরি তাসমিন উর্মি। প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে চাকরিদাতা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের স্টল ঘুরে চাকরির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এই সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভুইয়া, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ফারহানা জাহান উপস্থিত ছিলেন। গাজীপুর সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম জানান, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত 320 জন চাকরি প্রত্যাশী মেলায় বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন 120 জন চাকরি পেয়েছেন। আর যারা উদ্যোক্তা হয়ে ব্যবসা করবেন তাদের সহযোগিতা করা হবে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর প্রধান শাহরিয়ার মাহমুদ বলেন, ইউনিসেফের অর্থায়নে এবং ইএসডিও এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে 2023 সালের মার্চ মাস থেকে অ্যালটারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পটি গাজীপুর সহ দেশের 7টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে। সুবিধাবঞ্চিত এবং দুর্বল মানুষদের তাদের জীবন অর্থবহ এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরি তাসমিন উর্মি বলেন, প্রশিক্ষণের পর চাকরির ব্যবস্থা এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। এই সংস্থার মাধ্যমে অনেকে চাকরি পাচ্ছেন, অনেকে উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আপনাদের কার্যক্রম বা যুব উন্নয়নের কার্যক্রম সবাই আমরা কি সবাই আমরা নারী, তাই না? এখানে তো আমরা কি নারীরা সব পারি পারি আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি? আমাদের কয়টা হাত? এই সবগুলো হাত যদি আমরা একসাথে করি তাহলে আমরা পারি না অনেক কিছু করতে। আমরা সমাজটাকে পরিবর্তন করতে পারি। আমরা দেখেছি এখানে দুজন উদ্যোক্তা তাদের সফল উদ্যোক্তা তাদের স্টল বসিয়েছে। এছাড়াও আছে 9টি কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা গ্রুপ বলা যায়, যারা জব প্রোভাইডার, যারা যাদের জব ফ্যাসিলিটিস নিয়ে তরুণ উদ্যোক্তা, তরুণ প্রজন্মকে জানাতে এখানে তাদের স্টল দিয়েছে। এছাড়াও আছে আমাদের আইটি গ্রুপ, বিডি জব সহ